আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা আমি কিন্তু কোনদিন বলি না, আজকে বললাম। আমি আপনাদের খুব কম, হয়তো 2-3টে ভিডিওতে আমি বলে হব। তো আজকের বিষয় হচ্ছে আমাদের যে 20 বছরের পুরনো ব্যথা থেকে কিন্তু মুক্তির উপায়। আজকে যেইভাবে বয়স্কদের মধ্যে এটা বিশেষ করে দেখা যায় যে 40-এর পার করার পরে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পিঠে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, এই যে ব্যথাগুলো রয়েছে এটা হচ্ছে অর্থোরাইটিসের প্রবলেম। তো মাথার মধ্যে রাখতে হবে, অর্থোরাইটিসের যদি প্রবলেম হয়, ভালো করে একটা জিনিস বুঝবেন, কখনো কিন্তু অপারেশন করাবেন না। অপারেশন একদম করাবেন না। ডাক্তার যতই বলুক যে আপনি অপারেশন করে নিন, আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু মাথায় রাখবেন অপারেশন করালে কিন্তু আপনারা যেভাবে চলাফেরা করছিলেন তার থেকেও কিন্তু বাজে পরিস্থিতি কিন্তু পরবর্তী সময় হয়ে যাবে। তো এখানে পয়েন্টে পয়েন্টে কিছু জিনিস বুঝার আছে। যে এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে, আমাকে অনেকে বয়স্ক মানুষ কিন্তু বাবা ফোন করেছেন, বলেছেন যে বাবা তুমি এই অর্থোরাইটিসের যে প্রবলেমগুলো হচ্ছে, আমাদের যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই বিষয়ের উপরে কিন্তু অবশ্যই তুমি ভিডিও বানাও। তাই বললাম যে ঠিক আছে। তো আজকে ওই কথাটাই আমি বলছি যে 40 বছর পার করার পর যে ব্যথাগুলো হচ্ছে কেন হচ্ছে, এটাতে আমি একবার আসবো এবং উপায়টা কি। তো আমি উপায়ে চলে আসি। তো এই অর্থোরাইটিসের প্রবলেমের জন্য আমাদের কিন্তু বাড়িতে কিন্তু ওষুধ আছে, শুধুমাত্র না জানার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন ভুল করছি এবং অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি। সেই অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন আরো সমস্যা তৈরি হচ্ছে। এবার আপনি ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, কিন্তু সে ব্যথাটা কি আপনার ঠিক হয়ে যাচ্ছে? যদি ঠিক হয়ে যেত তাহলে আপনি তার পরের দিন খাচ্ছেন কেন? বা যুগ যুগ ধরে সে ব্যথার ওষুধটা খেয়ে যাচ্ছেন কেন? তাহলে ব্যথা তো শুরু ঠিক হচ্ছে না, ব্যথা আরো দিনের পর দিন বাড়ছে এবং ওই ব্যথার ওষুধ খেতে 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 আপনার শেষ পর্যন্ত কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং শরীরের মধ্যে আরো বিভিন্ন ধরনের যে সমস্যা সেটা কিন্তু উৎপন্ন হয়ে যাবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো এই ভিডিওকে যে যত পারেন শেয়ার করবেন, তার কারণ হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি বলি প্রত্যেকটা বাড়িতে একজন বা দুজনের কিন্তু এই অর্থোরাইটিসের প্রবলেম আজকে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারে কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমরা উপায়ের মধ্যে আসি। উপায়টা কি? নাম্বার 1 উপায় হচ্ছে যে আমাদের রান্নাঘরে কিন্তু ওষুধ কিন্তু রয়েছে, আমাদের না জানার কারণে কিন্তু আমরা বাইরে থেকে ওষুধ খাচ্ছি। তো দেখুন, প্রত্যেকের বাড়িতে মেথি রয়েছে, হলুদ আছে, আদা আছে। বলছি স্যার কি বলছেন আপনি, এটা ওষুধ নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে অর্থোরাইটিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ আর সবচেয়ে ভালো কাজ করবে এটাই। কিভাবে? প্রসেসটা আপনাকে জানতে হবে। যে মেথি দানা নিন, ধরে নিন মেথি দানা 100 গ্রাম নিয়েছেন। মেথি দানাকে পাউডার করে নিন। মিক্সচার মেশিন আপনাদের প্রত্যেকটা বাড়িতে আছে, সে গ্রাইন্ড তো রয়েছে, সেটাকে পাউডার করে নিন। তারপরে হলুদ নিন। হলুদ তো মার্কেট থেকে আপনি পাউডার তো পাচ্ছেনই, পাউডার করে নিন। বা পাউডার আপনি যদি কাঁচা হলুদ নিয়ে শুকিয়ে যদি পাউডার করতে পারেন পাউডার করবেন, বা মার্কেট থেকে পাউডার কিনে নিয়ে আসবেন। সেটাও কিন্তু 100 গ্রাম। তো কি বললাম, মেথি 100 গ্রাম পাউডার, হলুদও হচ্ছে 100 গ্রাম পাউডার। এবার আদাটা কি করবেন? বাড়িতে মার্কেট থেকে আদাটা কিনে নিয়ে আসবেন, সুন্দর করে ধুয়ে দিবেন, ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে 100 গ্রাম মানে আপনি কি করবেন, তারপরে আদাটাকে শুকিয়ে মানে শুকিয়ে গেলে এবার কি হবে, ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিবেন, তো এটা পাউডার হয়ে যাবে। পাউডারটা 100 গ্রাম। তাহলে মাথায় মধ্যে রাখবেন তিনটাই কিন্তু 1:1:1:2 একদম সমান পরিমাণ। যদি আপনি মেথি দানা 100 গ্রাম নেবেন, তো হলুদও 100 গ্রাম নেবেন, আর আপনার আদার পাউডারও কিন্তু 100 গ্রাম নেবেন। তিনটাই কিন্তু পাউডার, এই তিনটাকে কিন্তু মিক্স করে নেবেন। মিক্স করে একটা কৌটোর মধ্যে রেখে নিন। প্রত্যেকদিন সকালবেলা
প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে থাকবেন, এক গ্লাস জলে 1 চামচ যে পাউডার, মানে তিনটাকে কিন্তু মিক্স করেছেন, মেথি পাউডার, হলুদ পাউডার আর আদার পাউডার, তিনটা কিন্তু মিক্স করে ওর মধ্যে থেকে 1 চামচ নিয়ে 1 গ্লাস গরম জলের মধ্যে আপনি দিয়ে দিবেন। ভালো করে মিক্স করে নিয়ে সকালবেলা খালি পেটে কিন্তু ধীরে 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 চায়ের মতো করে পান করে নেবেন। এটা 20 বছরের পুরনো, ভালো করে বুঝুন, 20 বছরের পুরনো ব্যথাও কিন্তু ঠিক হয়ে যাবে এর মাধ্যমে। তো টানা এটা 3 থেকে 4 মাস কিন্তু পান করবেন, 3 থেকে 4 মাস টানা কিন্তু পান করবেন। মাথার মধ্যে রাখবেন যে আমি বলেছি 1 গ্রাম মানে 1 চামচ পাউডার মানে ওখান থেকে নিবেন। এটা ভাবেন না যে আমি তাড়াতাড়ি ঠিক হব, স্যার তো বলেছেন 3-4 মাস খেতে, না আমি 2 মাসের মতো ঠিক হব, তো 2 চামচ করে নিই, সেটা কিন্তু ভুল করবেন না। আমি কিন্তু এর গত আরো কিছুদিন আগে আমি কিন্তু ভিডিও বলেছিলাম যে পরিমাণ যদি বেশি হয়ে যায় কিন্তু আপনার ক্ষতি করবে, আর পরিমাণটা যদি ঠিক থাকে শরীরে কিন্তু পুরোপুরিভাবে উপকারী আসবে। তো এটা হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে রামবাণ ওষুধ, 20 বছরের পুরনো ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা হচ্ছে রামবাণ কিন্তু ওষুধ। তো যারা রয়েছেন, যাদের এই ব্যথা রয়েছে, তো যারা এই ভিডিও দেখছেন, প্রত্যেকের বাড়িতে কিন্তু এই সমস্যাটা রয়েছে, অবশ্যই তাদেরকে কিন্তু এই প্রসেসে সকালবেলা কিন্তু এভাবে করে পান করতে বলবেন, খেতে বলবেন, তাহলে কিন্তু অনেকটা কিন্তু আরাম পেয়ে যাবে। এবার আমরা আসি, এটা তো আমি উপায় বললাম, এবার কেন হয়েছে। দেখুন, আমি বারবার প্রচুর ভিডিওতে বলেছি যে যারাই আমাকে দেখছেন, দিদি ভাই বোন মা বাবা যারাই আমাকে দেখছেন, আপনারা কিন্তু নিজের ভুলের কারণের জন্য কিন্তু আজকে মাসুলটা গুনতে হচ্ছে, মানে এই ব্যথা কিন্তু পেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা যে দাঁড়িয়ে জল পান করেছি এই নিয়ম মতো, এটা কিন্তু একদম ঠিক না, একদম ঠিক নয়। তো আমাদের কি করতে হবে, বসে জল পান করতে হবে আর সিপ সিপ করে জল পান করতে হবে প্রত্যেকে, ব্যথা থাকলেও না থাকলেও। যারা সুস্থ রয়েছে তাদেরকেও বলছি, আর যারা অসুস্থ রয়েছে তাদেরকে কিন্তু আমি বলছি, 1 গ্লাস জল নিন, ধীরে 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 চুস্কির মতো করে পান করুন, বা বোতলে পান করছেন করুন, কিন্তু প্রথমে মুখে নিন, তারপরে ধীরে ধীরে আপনি নিচে নিন। এটাই হচ্ছে প্রসেস। যাদের অর্থোরাইটিসের প্রবলেম হচ্ছে তারাও কিন্তু এই জল এই প্রসেসের নিয়মে পান করলে তাদের থাইরয়েডের অর্থোরাইটিসের যে প্রবলেম হচ্ছে সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। এবং আমরা যেন আগামীতে অর্থোরাইটিসের প্রবলেমে না ভুগি, বা আমরা যেন সুস্থ থাকি, তার জন্য আমাদেরকে নিয়মিত আরামসে সুন্দরভাবে বসে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জল পান করব। তো এটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা টোটালি একদম ভঙ্গ করার কারণে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি। আমরা যখন আমরা বলছি আমাদের কাছে সময় নেই, কিন্তু সময় আসবে, তো সে সময় আপনারা কোথায় থাকবেন, বিছানায় থাকবেন, তখন তো সময় থাকবে, টাকা পয়সাও যাবে, ডাক্তার দেখাবেন, নার্সিং হোমে যাবেন, হসপিটাল যাবেন, ইটসেট্রা, যাই করুন না কেন, টাকা দিয়ে আপনি কি বা ঠিক হবেন, কষ্টটা কি আমি টাকা দিয়ে মেটাতে পারবেন কি, একদম পারবেন না। তো আমরা যাতে অসুস্থ না হই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যাতে অসুস্থ না হয় সেই জন্য আমরা আগে থেকে নিয়ম ফলো করব। আমাদের হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, আমাদের হেলথ নলেজের প্রয়োজন আছে। এই নলেজটা ঠিকঠাক ভাবে থাকলে, আমরা হেলথের বিষয়ে যদি ভালোভাবে সজাগ থাকি, তাহলে আমরা কোনদিন অসুস্থই হব না। তো এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন, আজ কিন্তু এই যে সমস্যাটা, এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে, কমছে না, কিন্তু কমছে না। তো আমি যে নিয়মগুলো বললাম অবশ্যই ফলো করুন। আর যারা বাবুরা বা মামুনিরা আমাকে দেখছেন, যারা অল্প বয়সে আমাকে দেখছো, মানে তোমরা দেখছো, তোমরা কিন্তু বাবু প্লিজ তোমরা দাঁড়িয়ে জল পান করো না, তোমরা কিন্তু বসে আরামসে জল পান করো। তবে আগামী দিন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তাহলে কিন্তু বাবু তোমরা এই সমস্যা থেকে কিন্তু একদম পুরোপুরি ভাবে মুক্তি পাবে, এবং বাড়ির সকলকে
এই জল পান করার যে প্রসেস সেটা কিন্তু জানাবে। দেখো, জল হচ্ছে অমৃত, জল কিন্তু অমৃত, জল হচ্ছে আবার বিষ, দুটোই জিনিস রয়েছে না। মেন প্রশ্ন হচ্ছে নিয়ম, মেন প্রশ্ন হচ্ছে কি নিয়ম। তো এটাই হচ্ছে বিষয়। তো আমাদের কাছে সবকিছু রয়েছে, আমরা না জানার কারণে কিন্তু আজকে পুরোপুরিভাবে অসুস্থ হচ্ছি। তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে বিষয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, বোঝার চেষ্টা করুন, যদি বুঝতে পারেননি তো বোঝার চেষ্টা করুন এবং নিজের শরীরের প্রতি কিন্তু সজাগ হন। এটাই হচ্ছে বিষয়। করোনার সময় যখন কেউ যখন বেডে পড়েছিল তখন কিন্তু আপনারা টের পেয়েছেন, যাদের করোনা হয়েছিল তারা কিন্তু টের পেয়েছেন যে আমাদের শরীরটাই আমাদের নিজের, আপন কিন্তু কেউ নয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। আপনি যতদিন সুস্থ আছেন ততদিনই আপনি রয়েছেন, অসুস্থ হবেন আপনি কিন্তু রইবেন না, আপনার পাশে কাউকে পাবেনও না। তো নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। আর নিজেও কিন্তু ভালো থাকবেন অপরের ভালো রাখার সাথে সাথে।